আসসালামু আলাইকুম। সর্বার্থ তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 2.1। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? একটি দ্রব্য প্রথমত উৎপাদনকারী উৎপাদন করবে। উৎপাদন করার পর তারপর পাইকারি বিক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে কিনবে। এরপর পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করবে। এবং সর্বশেষ খুচরা বিক্রেতা গ্রাহকের কাছে বিক্রি করবে। তাহলে উৎপাদনকারীর কাছ থেকে পাইকারি বিক্রেতা একটা নির্দিষ্ট দামে কিনবে। কেনার পর পাইকারি বিক্রেতা সেই দামের 20% লাভ করে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করবেন। তাহলে পাইকারি বিক্রেতা যে দামে বিক্রি করবেন সেটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এরপর খুচরা বিক্রেতা দ্রব্যটিকে ক্রয় করে সেখানে আবার 20% লাভ করবে। 20% লাভ করে গ্রাহকের কাছে বিক্রি করবে, অর্থাৎ 573 টাকায় বিক্রি করবে। তাহলে আমরা এখন দেখব খুচরা বিক্রেতা কত টাকায় দ্রব্যটি কিনেছিল। খুচরা বিক্রেতা যত টাকায় দ্রব্যটি কিনেছিল তাই হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। আর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য বের করতে পারলে সেখান থেকে আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে পারব। এখানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যই বের করতে বলা হয়েছে। তাহলে 20% লাভে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 প্লাস 20, কারণ 20% লাভ হয়েছে, অর্থাৎ 100 টাকায় 20 টাকা লাভ হয়েছে। যেহেতু 20 টাকা লাভ হয়েছে, অবশ্যই 100 টাকার চেয়ে 20 টাকা বেশি দামে বিক্রি করতে হবে। ইকুয়াল টু 120 টাকা। তাহলে যেহেতু আমাদের খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করতে হবে, এজন্য আমরা ক্রয় মূল্যটাকে পরে রাখবো। বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/120 টাকা। বিক্রয় মূল্য 573 টাকা হলে ক্রয় মূল্য 100 ইন্টু 573 ডিভাইডেড বাই 120 টাকা ইকুয়াল টু 480 টাকা। অর্থাৎ খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 480 টাকা। আমরা প্রথমে বলেছিলাম পাইকারি বিক্রেতা যে মূল্যে বিক্রয় করে খুচরা বিক্রেতা সেই মূল্যেই দ্রব্যটি কিনে, অর্থাৎ খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যের সমান। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য
480 টাকা। যেহেতু পাইকারি বিক্রেতা 20% লাভ করে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 20% লাভে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 প্লাস 20 টাকা ইকুয়াল টু 120 টাকা। যেহেতু আমাদের ক্রয় মূল্য বের করতে হবে, এই কারণে আমরা ক্রয় মূল্য পরে রাখবো 120 টাকা। বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 ডিভাইডেড বাই 120 টাকা। আর বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য 100 ইন্টু 480 ডিভাইডেড বাই 120 টাকা ইকুয়াল টু 400 টাকা। এটাই হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। এটাই অ্যান্সার। এরপর 2, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? যেহেতু লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়, এই জন্য আমরা ক্রয় মূল্য বের করে নেব। 5% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 5 টাকা ইকুয়াল টু 95 টাকা। যেহেতু আমাদের ক্রয় মূল্য বের করতে হবে, এই জন্য আমরা ক্রয় মূল্য পরে রাখবো 95 টাকা। বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 বাই 95 টাকা। এখানে যেহেতু বিক্রয় মূল্য 2375 টাকা, সুতরাং 2375 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 ইন্টু 2375 ডিভাইডেড বাই 95 টাকা ইকুয়াল টু 2500 টাকা। এখন আমাদের বের করতে হবে কত টাকায় বিক্রি করলে 6% লাভ হতো। 6% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 6 বা 106 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 106 ডিভাইডেড বাই 100 টাকা। ক্রয় মূল্য 2500 টাকা হলে বিক্রয় মূল্য 106 ইন্টু 2500 ডিভাইডেড বাই 100 টাকা।
ইকুয়াল টু ২,৬৫০ টাকা। এটাই অ্যান্সার। এরপর ৩০ টাকায় ১০টি ধরে ও ১৫টি ধরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা ৩০ টাকায় ১২টি ধরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তার মানে ৩০ টাকায় ১০টি এই দরে যতগুলো কলা ক্রয় করা হয়, ৩০ টাকায় ১৫টি এই দরে একই সংখ্যক কলা ক্রয় করা হয়। ক্রয় করার পর ৩০ টাকায় ১২টি ধরে বিক্রয় করা হয়। তাহলে আমরা দেখব যে ৩০ টাকায় ১০টি ক্রয় করলে এবং ১৫টি ক্রয় করলে একটি কলা ক্রয় মূল্য কত? ৩০ টাকায় ১০টি ধরে ১০টি কলার ক্রয় মূল্য ৩০ টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য ৩০/১০ টাকা ইকুয়াল টু ৩ টাকা। ৩০ টাকায় ১৫টি ধরে ১৫টি কলার ক্রয় মূল্য ৩০ টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য ৩০/১৫ টাকা ইকুয়াল টু ২ টাকা। অর্থাৎ তিনি অর্ধেক কলা ৩ টাকা দরে কিনেছিলেন এবং বাকি অর্ধেক কলা ২ টাকা দরে কিনেছিলেন। সুতরাং ১+১ বা ২টি কলার ক্রয় মূল্য ৩+২ টাকা। কারণ অর্ধেক কলার ক্রয় মূল্য হচ্ছে ৩ টাকা এবং বাকি অর্ধেক কলার ক্রয় মূল্য হচ্ছে ২ টাকা ইকুয়াল টু ৫ টাকা। এখন আমরা দেখব বিক্রয় করার সময় তিনি কত টাকায় বিক্রয় করেন। ৩০ টাকায় ১২টি ধরে বিক্রয় করেন। ৩০ টাকায় ১২টি ধরে ১২টি কলার বিক্রয় মূল্য ৩০ টাকা। সুতরাং একটি কলার বিক্রয় মূল্য ৩০/১২ টাকা ইকুয়াল টু, সুতরাং ২টি কলার বিক্রয় মূল্য ইকুয়াল টু ৩০ ইন্টু ২ ডিভাইডেড বাই ১২ টাকা। তাহলে ১২কে ২ দিয়ে কাটলে হয় ৬ আর ৩০কে ৬ দিয়ে কাটলে হয় ৫ ইকুয়াল টু ৫ টাকা। আমরা আগে দেখেছিলাম ২টি কলার ক্রয় মূল্য ৫ টাকা আর এখানে ২টি কলার বিক্রয় মূল্য ৫ টাকা। যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, তাহলে কোনো লাভ বা ক্ষতি হবে না। যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, তাই কোনো লাভ বা ক্ষতি হবে না। এরপর ৪, বার্ষিক মুনাফার হার ১০.৫০ টাকা হলে ২,০০০ টাকায় ৫ বছরের মুনাফা কত?
দেওয়া আছে মুনাফার হার আর ইকুয়াল টু 10.50 ইকুয়াল টু 10.50 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 0.105। মূলধন ইকুয়াল টু 2000 টাকা। সময় n ইকুয়াল টু 5 বছর। আমরা জানি সরল মুনাফা I ইকুয়াল টু PRN ইকুয়াল টু P হচ্ছে 2000 আর হচ্ছে 0.105 আর n হচ্ছে 5 ইকুয়াল টু 1050 টাকা। সুতরাং 2000 টাকায় 5 বছরের মুনাফা ইকুয়াল টু 1050 টাকা। এটা অ্যান্সার। এরপর 5, বার্ষিক মুনাফা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকায় 3 বছরের মুনাফা কত টাকা কম হবে? প্রথমত আমরা 3000 টাকায় 3 বছরের মুনাফা বের করব যখন মুনাফার হার 10 টাকা এবং পরবর্তীতে 3000 টাকায় 3 বছরের মুনাফা বের করব যেখানে মুনাফার হার 8 টাকা। তারপর দুইটার মধ্যে পার্থক্য বের করব। দেওয়া আছে মূলধন ইকুয়াল টু 3000 টাকা। সময় n ইকুয়াল টু 3 বছর। মুনাফার হার R1 ইকুয়াল টু 10% ইকুয়াল টু 10/100 ইকুয়াল টু 0.1। আবার মুনাফার হার R2 ইকুয়াল টু 8% ইকুয়াল টু 8/100 ইকুয়াল টু 0.08। 10% হারে 3000 টাকায় 3 বছরের মুনাফা I1 ইকুয়াল টু PN R1 ইকুয়াল টু P এর মান হচ্ছে 3000, N হচ্ছে 3 আর R1 হচ্ছে 0.1 ইকুয়াল টু 900 টাকা। আবার 8% হারে 3000 টাকায় 3 বছরের মুনাফা I2 ইকুয়াল টু PN R2 ইকুয়াল টু P হচ্ছে 3000, N হচ্ছে 3 R2 হচ্ছে 0.08।
ইকুয়াল টু 720 টাকা। এখন আমরা লিখব মুনাফার হার 10 টাকা থেকে কমে 8 টাকা হলে মুনাফা কত কম হবে। মুনাফার হার 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকায় 3 বছরের মুনাফা কমবে 900 বিয়োগ 720 টাকা ইকুয়াল টু 180 টাকা। এটা অ্যান্সার। এরপর 6, বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। দেওয়া আছে মুনাফা আসল ইকুয়াল টু 18,850 টাকা, আসল ইকুয়াল টু 13,000 টাকা। আসলকে আমরা পি দিয়ে লিখি, সুতরাং মুনাফা ইকুয়াল মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলে মুনাফা পাওয়া যাবে। মুনাফাকে আমরা আই দিয়ে লিখি, মুনাফা আই ইকুয়াল টু 5,850 টাকা। সময় এন ইকুয়াল টু 5 বছর। আমাদের বের করতে হবে মুনাফার হার। আমরা জানি সরল মুনাফা আই ইকুয়াল টু পি আর এন। আমাদেরকে বের করতে হবে আর এর মান, বা পি আর এন ইকুয়াল আই। আমরা সাইড চেঞ্জ করে ডান পক্ষে যা ছিল তা বাম পক্ষে লিখেছি, আর বাম পক্ষে যা ছিল তা ডান পক্ষে লিখেছি, বা আর ইকুয়াল টু আই বাই পি এন। পি এন বাম পক্ষে গুণ হয়েছিল, ডান পক্ষে যে ভাগ হয়ে যাবে, ইকুয়াল টু আয়ের মান বের করেছি আমরা 5,850 টাকা, পি দেওয়া ছিল 13,000, আর এন হচ্ছে 5 বছর, ইকুয়াল টু 0.09। এটাকে যদি আমরা শতকরায় নিই তাহলে 0.09 ইন্টু 100% ইকুয়াল টু 9%। সুতরাং মুনাফার হার 9%। এটা অ্যান্সার। এরপর 7, বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। অর্থাৎ এখানে মুনাফার হার বের করতে বলা হয়েছে, যে মুনাফার হারে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। দেওয়া আছে সময় n ইকুয়াল টু 8 বছর, ধরি আসল ইকুয়াল টু পি। সুতরাং মুনাফা
আসল, মুনাফা আসল যেহেতু দ্বিগুণ হবে এই জন্য মুনাফা আসল হবে 2p, p এর দ্বিগুণ। সুতরাং মুনাফা ইকুয়াল টু মুনাফা আসল মাইনাস আসল। মুনাফাকে আমরা আই দিয়ে লিখি, আই ইকুয়াল টু মুনাফা আসল হচ্ছে 2p আর আসল হচ্ছে p, তাহলে p। আমরা জানি আই ইকুয়াল টু ই আর এন, আয়ের মান বের করেছি p, p ইকুয়াল টু পি আর এন বা p বাই p ইকুয়াল টু আর এন। p এই পাশে গুণ হয়েছিল, বাম পাশে এসে ভাগ হয়ে যাবে, বা p বাই p হবে 1 ইকুয়াল টু আর এন, বা আর এন ইকুয়াল টু 1 বা আর আর এন এর মান হচ্ছে 8 বছর ইকুয়াল টু 1 বা আর ইকুয়াল টু 1/8 ইকুয়াল টু 0.125। যদি আমরা শতকরায় নেই তাহলে 0.125 ইন্টু 100% ইকুয়াল টু 12.5%। এটাই অ্যান্সার। এরপর 8, 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে এখানে মুনাফার হার দেওয়া নেই, আমাদেরকে প্রথমত মুনাফার হার বের করে নিতে হবে প্রথম অংশ থেকে, এরপর ওই মুনাফার হার ব্যবহার করে পরবর্তী অংশে আমরা আসল বের করব। দেওয়া আছে আসল ইকুয়াল টু, এটাকে আমরা P1 ধরবো, 6,500 টাকা সময় n ইকুয়াল টু 4 বছর, মুনাফা আসল ইকুয়াল টু 8,840 টাকা। সুতরাং মুনাফা ইকুয়াল টু 8,840 মাইনাস 6,500। মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলে তাহলে মুনাফা পাওয়া যাবে, ইকুয়াল টু 2,340 টাকা। আমরা জানি আই ইকুয়াল টু ই আর এন বা ই আর এন ইকুয়াল আই, সাইড চেঞ্জ করলে, বা আর ইকুয়াল টু লেখা যায় আই বাই পিএন ইকুয়াল টু আই হচ্ছে 2340, পি হচ্ছে 6,500 আর এন হচ্ছে 4 বছর ইকুয়াল টু 0.09। এরপর পরবর্তীতে বলা হয়েছে একই হার মুনাফায় অর্থাৎ 0.09 হারে কত টাকা 4 বছরে, এখানে সময় 4 বছর, মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে আমরা এটাকে শতকরায় নিয়ে নিব, 0.09 ইন্টু 100%।
ইকুয়াল টু 9%। 9% হার মুনাফায় আসল 100 টাকা হলে 4 বছরে মুনাফা I ইকুয়াল টু পি আর এন। পি হচ্ছে 100 টাকা, আর হচ্ছে 0.09, এন হচ্ছে 4, ইকুয়াল টু 36 টাকা। সুতরাং মুনাফা আসল ইকুয়াল টু 100 যোগ 36 টাকা ইকুয়াল টু 136 টাকা। মুনাফা আসল 136 টাকা হলে আসল 100 টাকা। মুনাফা আসল 1 টাকা হলে আসল 100 ডিভাইডেড বাই 136 টাকা। মুনাফা আসল, এখানে মুনাফা আসলের কথা বলা আছে 10,200 টাকা। তাহলে আমরা বের করব মুনাফা আসল 10,200 টাকা হলে আসল কত টাকা হয়। মুনাফা আসল 10,200 টাকা হলে আসল 100 ইন্টু 10,200 ডিভাইডেড বাই 136 টাকা ইকুয়াল টু 7,500 টাকা। এটাই আনসার। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের 30 ম্যাথগুলো নিয়ে আলোচনা করব।